বাংলাদেশের একটা অপূর্ব সুন্দরী তরুণী, যিনি নিজের শরীরের মধ্যে মাথার মধ্যে হিজাব পরে তিনি ড্রামস, তিনি হারমোনি তিনি বাজিয়ে নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছেন। যে হিজাব পরা এক তরুণী অপূর্ব সুন্দরী, তার শরীরের মধ্যে বোরখা, মাথার মধ্যে হিজাব পরিহিত সুন্দর করে তিনি ড্রামস বাজিয়েছেন, নেট দুনিয়া তার ভাইরাল। এবং তিনি সাক্ষাৎকারে তিনি এই কথা বলিয়েছেন যে আমি হিজাব পরে আমি ড্রামস বাজিয়ে আমি ভাইরাল হওয়ার ধান্দায় করিনি, বরং নিজের সম্মানকে রক্ষার্থে আমি এই কাজ করেছি। আমি হজ করেছি, সেই তরুণী নাকি বাইতুল্লাহ শরীফ হজও করেছেন এবং হজ করে আসার পরে তিনি ড্রামস বাজিয়ে তিনি এইভাবে তিনি নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছেন। এটা শরীয়ত সম্মতে কতটুকু হালাল এবং বৈধতা, এই প্রেক্ষাপট থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার। এর প্রেক্ষাপটে আমরা একটা জবাব দেই যে বাংলায় একটা কথা আছে, শুনলেও হাসিও পায়, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা যেমন, ঠিক এই তরুণীটা সেই রকম একটা বাংলাদেশে একটা তিনি দেখিয়ে দিলেন। মাথার মধ্যে হিজাব, পরনে বোরখা, তিনি সুন্দরভাবে বোরখা এবং পর্দা করে তিনি ড্রামস বাজিয়েছেন এবং তিনি হারমোনি বাজিয়েছেন। গান বাজনায় তিনি মাত্রহারা হয়ে যান, যেমন যেন এটা হাস্যকরের মতো বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার সেই তরুণী বোনকে আমরা বলবো, আপনাকে যদি ইসলামের আদর্শকে এতই পছন্দ লাগে, আপনাকে হিজাব আর বোরখা যদি এতই ভালো লাগে, ইসলামের আলো দৃষ্টিতে যদি থাকতে আপনার মন চায়, তাহলে আপনি এই গান বাজনা, যেহেতু ইসলামে নিষিদ্ধ, গান বাজনা ইসলামে হারাম, যেটা হারাম সেটা দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন ওলামায়ে কেরাম, দুনিয়ার কোন ফকিহ, দুনিয়ার কোন মুফতি কেউ কোনোদিন এটাকে হালাল করতে পারবে না। যেটা হারাম সেটা হারাম, যেটা অবৈধ সেটা অবৈধ, আর যেটা হালাল দুনিয়ার কোন মানুষ সেটাকে হারাম করতে পারবে না। এই জন্য হারমোনি বাজা, ড্রামস বাজা, তবলা বাজা, এগুলো গান বাজনার মধ্যে এটা যদি এটা সম্পূর্ণই শরীয়ত সম্মত, এটা নাজায়েজ, হারাম। এই জন্য এই তরুণী আমার এই বোনকে আমি বলবো, যদি আপনার ইসলামের ছায়াতলে আপনার আসতে ভালো লাগে, তাহলে আপনি এই কাজ বাদ দিয়ে আপনি ইসলামের ছায়াতলে ঢোকেন। আল্লাহ তাআলা এই জমিনে হালাল ভাবে অনেক উপার্জনের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন, সেটা উপার্জন করে খাও। তার মানে কি এরকম হারমোনি বাজাইয়া গান বাজনা করে কি রিজিকের জন্য ব্যবস্থা করতে হবে এমনটা না। আল্লাহর দুনিয়ায় কত ধরনের আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টির জন্য কোন মানুষ মাখলুকের জন্য আল্লাহ রিজিকের অভাব রাখে নাই। আল্লাহ তাআলা সকল মাখলুকের জন্য আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। তারপরে তো আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ